এই মুহূর্তে যে প্রবেশদ্বার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি আসলে একজন শাহ সুফি সাধকের কবরস্থান। স্থানীয়রা মনে করেন এখানে কোনো এক সুফি সাধকের কবর রয়েছে। এই বিশ্বাসেই তো দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এখানে মানত করতে, এবং তাদের মনোবাসনা পূর্ণ হলে এখানে মানতের জিনিস দিতে চলে আসেন। এই মাজারকে কেন্দ্র করেই এখানে রয়েছে সেই মুঘল আমলের এক আধ্যাত্মিক মসজিদ, যে মসজিদ সম্পর্কে আজকে আমি আপনাদের বলতে চলেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং এই মসজিদে প্রতি শুক্রবারে যে বিশাল মেলার আয়োজন করা হয় সেটি আপনাদের বলতে চলেছি। বন্ধুরা, দেখতে থাকুন। প্রতিবারের মতো আজকের যাত্রাপথেও আমার সঙ্গী হয়েছে আমার ভ্রমণ সঙ্গী রাজু, যে প্রতি ভিডিওতেই আমার সঙ্গেই থাকেন। যেতে যেতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঝাউদিয়া শাহী মসজিদে যাবার রাস্তা। কুষ্টিয়া শহর থেকে খুবই নিকটে এই ঝাউদিয়া শাহী মসজিদ। কুষ্টিয়া থেকে বাসে করে আপনারা নামতে পারেন এই বৃত্তিপাড়া বাজারে, যে বাজারটি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই বাজারে নেমে সরাসরি আপনারা ভ্যান অথবা ইজি বাইকে এই মসজিদে পৌঁছাতে পারেন। যেতে যেতে আমি আপনাদের এই ঝাউদিয়া শাহী মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস বলে নেই বন্ধুরা। কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন হচ্ছে ঝাউদিয়া শাহী মসজিদ। জেলা সদরের ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে অবস্থিত বলে এই গ্রামের নাম অনুসারেই এই মসজিদটিকে ঝাউদিয়া শাহী মসজিদ বলা হয়। মসজিদটি নির্মাণে ইট, পাথর, বালি ও চীনামাটি ব্যবহার করা হয়েছে। প্রতি শুক্রবারে এখানে দূর দূরান্ত থেকে মানুষ ধর্মীয় মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আসেন। এই জন্যই কর্তৃপক্ষ প্রতি শুক্রবার এখানে অনেক বড় একটি মেলার আয়োজন করে থাকেন। আজ আমরা সেই মেলা দেখার উদ্দেশ্যেই রওনা দিয়েছি বন্ধুরা। আমি দেখাবো মেলার শেষ থেকে শুরু পর্যন্ত, এবং সেই সাথে ঝাউদিয়া মসজিদের বর্তমান অবস্থা আমি আপনাদের কাছে তুলে ধরব। তবে এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা কিন্তু সুদূর প্রসারিত বা স্পষ্ট কোনো কিছু পাই না। তবে যতটুকু আমি পেয়েছি ততটুকুই আমি এই যাবার পথেই আপনাদের সঙ্গে আলোচনা করছি। ঝাউদিয়া মসজিদ সম্পর্কে স্থানীয়দের মধ্যে অনেক কিংবদন্তি রয়েছে, তবে এর সঠিক ইতিহাস সম্পর্কে আসলে জানা যায় না। জনশ্রুতি অনুসারে ইরাকের শাহ সুফি আদারি মিয়া ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আস্তানা তৈরি করেন ও তিনি এই সময় এই মসজিদটি নির্মাণ করেন। তবে প্রচলিত বিশ্বাস অনুসারে এটাও মনে করা হয় যে মসজিদটি অলৌকিকভাবে তৈরি করা হয়েছে। স্থানীয়রা এটা মনে করেন মসজিদের পাশেই উক্ত সুফি সাধকের কবর রয়েছে, এই যে কবরটি ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন বন্ধুরা। বর্তমান মসজিদটির দ্বারপ্রান্তে একটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় তৈরি করা হয়েছিল এই বলে উল্লেখ করা রয়েছে। তবে এটিও কিন্তু প্রত্নতান্ত্রিক অধিদপ্তর স্পষ্ট করে কিছু বলেনি বা কোনো নথি পাওয়া যায়নি। 1969 সালে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাতে নথিভুক্ত করা হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চুক্তি অনুযায়ী এটি ঝাউদিয়া গ্রামের জৈনিক হাসান আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যগণ তত্ত্বাবধান করে আসছিলেন। কিন্তু এই মসজিদের মানতের যে ছাগল বলেন আর কবুতর বা অর্থ যেটাই বলেন, এইগুলা নিয়ে ভাগাভাগি নিয়ে অনেক বিরোধ এবং নানা কথা রটে আছে, যা আদেও এই মসজিদের জন্য সুনাম বয়ে আনে না। যার কারণে বর্তমানে এই মসজিদটি সরাসরি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালনা করে থাকে। ঝাউদিয়া মসজিদটির মূল অবকাঠামোতে আসলে 3টি গম্বুজ রয়েছে এবং 4 কোণায় 4টি উচ্চ মিনার রয়েছে, যা এই মসজিদটিকে
এক নতুন রূপ দান করেছে। বন্ধুরা, আমি কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি এই মসজিদের সামনে, এবং আমি তো রীতিমতো হতবাক হয়ে গেছি। এত মানুষ এই মসজিদে। এখন দুপুরবেলা, মানুষ সবেমাত্র আসা শুরু করেছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখবেন এখানে কত মানুষ আসে, এবং দুপুরের নামাজের সময় এখানে মানুষ ধরানো যায় না। এই মসজিদের প্রথমেই আমার নজর কাড়ে স্থাপত্য শৈলী এবং যে চিত্রশিল্পী এখানে চিত্রায়িত করেছে এই চুনছুরকি দিয়ে, আমার যেন হৃদয় কেড়ে নিয়েছে। চোখ আটকে আছে আমার এই শিল্পতে। কত সুন্দর নিপুণ কারুকার্য দিয়ে মসজিদের মূল ফটকের দুই পাশে ডিজাইন করা, তা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা। প্রত্নতান্ত্রিক অধিদপ্তর এই মসজিদের নির্মাণকাল সঠিকভাবে বলতে না পারলেও এই মসজিদের স্থাপত্য শৈলী এবং কারুকার্য দেখে কিন্তু ঠিকই অনুমান করা যায় এটি মুঘল আমলে বা আওরঙ্গজেবের সময়ই নির্মাণ করা। আওরঙ্গজেবের সময় যে স্থাপনাগুলো তৈরি করা হয় প্রায় সবগুলোরই এই একই মডেল দেখা যায়। মসজিদের সামনের যে কারুকার্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মসজিদের ভিতরে এর থেকেও অনেক অনেক সুন্দর। আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সেই সময়ে মসজিদের মধ্যে হাতের কাজ করা, যা এখনও বিদ্যমান। এখনও দেখলে মনে হয় এই তো সেদিন মনে হয় এই কাজগুলো করে গেল। মসজিদের ভিতরে এই কারুকার্য দেখলে হৃদয়টা জুড়িয়ে যায়, অন্তর যেন ঠান্ডা হয়ে যায় এবং অবাক হয়ে সে দেখতে ইচ্ছা করে। তবে এই দেখার মাঝেও কিন্তু মনের মধ্যে এক ভাবনা তৈরি করে, যে ভাবনা বারবার প্রশ্ন তৈরি করে, এত সুন্দর স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত এত সুন্দর ডিজাইন কারুকার্য কিভাবে করে। তবে এই ভাবনায় ভাবতে ভাবতেই আমরা চলে এসেছি মসজিদের বাইরে। এখন প্রস্তুতি চলছে দুপুরের জুম্মার নামাজের। নামাজের জন্য মসজিদের সামনে যে জায়গাটি আপনারা সামিয়ানা টানানো দেখছেন, এই জায়গাটি মূলত প্রথমে ছিল উন্মুক্ত, কিন্তু মানুষের চাপে স্থানীয় কমিটি এখানে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, মানুষ যাতে অনেক বেশি মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন শান্তিভাবে। এবং এই ত্রিপল টানানো যে নামাজের স্থান, এর চারিপাশে একাধিক ফ্যান রাখা রয়েছে, যাতে নামাজ পড়তে কোনো কষ্ট না হয়। এদিকে নামাজ হতে থাকুক, আমরা সামনের দিকে দেখি এই মসজিদের দানকৃত যে মানতের ছাগলগুলো রয়েছে এখানেই তা বেঁধে রাখা হয়, এবং মসজিদ কমিটি বুঝে নিয়ে তা এখানেই বেঁধে রাখে। দিন শেষে যা হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করা হয়। নীল সাদা আকাশের নিচেই মসজিদটি যেন এক নতুন রূপ পেয়েছে, যা দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে। মসজিদের পাশের এই খালি জায়গাটি কবরস্থান বন্ধুরা। এখানে শায়িত আছে না জানি কত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। এই মসজিদের শুক্রবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে সমবেত হয় নানা ধরনের, নানা পেশার, নানা মতের মানুষ।
প্রচণ্ড গরমে একটু শান্তির নিঃশ্বাস বা শান্তির প্রশ্বাস নেওয়া যায় এই লেবুর শরবতে। আর যদি সেটা হয় মনের মাধুরী মিলিয়ে লেবু দিয়ে সুন্দর রুচিশীল এবং ঠান্ডা করে তৈরি করা, তাহলে কেমন লাগে। আর সেটাই আমরা খাচ্ছি এখন আমাদের এই ভাইটির কাছ থেকে। মসজিদের পিছনের সাইডেই বসে এই মেলা। আমি তো মেলাতে প্রবেশ করে রীতিমতো অবাক হয়ে গেছি। এত দোকান, এত মানুষ এখানে সমবেত হয়, যা আমার ধারণাতেও ছিল না। মানুষ এখানে এসেছে শত শত, যা শুধু মানত দেয়াকে কেন্দ্র করেই। প্রতি শুক্রবার আমি শুনেছি এমনই নাকি মেলা বসে এখানে, জাঁকজমকপূর্ণ। এই কথা শুনেই তো আমি আজকে চলে এসেছি এই মেলাতে, যা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। হরেক রকম দোকান নিয়ে সেজেছে এখানকার এই মেলাটি। কি নেই এই মেলাতে? আপনারা যা চাবেন তাই হয়তোবা পাবেন এই মেলাতে। মেয়েদের কসমেটিক্সের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, মাটির হাঁড়ি পাতিলের দোকান এবং ফুলসহ নানা রকম খাবার, নানা রকম আসবাবপত্রের দোকানও এখানে আমি দেখতে পেয়েছি বন্ধুরা। বন্ধুরা, আমরা ঝাউদিয়া শাহী মসজিদে এসে পানের দোকান দেখে আসলে লোভ সামলাতে পারলাম না। এই যে আমি আর আমার সাথে আমার আজকের ভ্রমণ বন্ধু এবং আমার ছোট ভাই, আমরা সবসময় একসঙ্গেই থাকি, এবং আমার ক্যামেরাম্যান, আমরা আজকে এই পানের দোকান থেকে দুটি পান খাবো এবং কীভাবে বানায় সেটি আমি আপনাদের দেখাচ্ছি। খুবই মানে আমি প্রকাশ করতে পারছি না, এত সুন্দর পান। মানে আমি প্রচুর পান খেয়েছি, কিন্তু এত সুন্দর আদৌ পান আমি পাইনি। খুবই সুন্দর। এখানকার এই গোছানো পরিবেশ দেখে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর গোছানো পরিবেশ আসলে বিভিন্ন জায়গায় দেখা যায় না। এখানে চলছে বৃহৎ রান্নার কার্যক্রম। তবে হ্যাঁ বন্ধুরা, এই রান্না কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এই যে যারা এখানে রান্না করছেন তারা কিন্তু এখানে তাদের মানত দেওয়ার জন্যই এসছেন, কিন্তু এখানকার রীতি অনুযায়ী
এই মানতের মাংস দিয়ে তারা এখানে সবাই মিলে ভাত রান্না করেন এবং এই মাংস ভাতই এই মসজিদে দিয়ে থাকেন এবং সবাইকে নিয়ে একসঙ্গেই এই খাবার তারা খেয়ে থাকেন, যা আমাদের কাছে এক সহানুভূতি এবং একে অপরের প্রতি যে দায়িত্বশীলতা সেটি প্রমাণ করে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। বন্ধুরা, এই রান্না দেখতে দেখতেই আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো থাকেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়।